বাংলাদেশের ব্যাটাররা কি আসলে টি-20 যোগ্য, নাকি বাংলাদেশের ব্যাটাররা ফাজলামি করতে টি-20 খেলতে নামে? আমার কাছে তাই মনে হয়। কারণ একটা উইকেট যেখানে একদম ফ্ল্যাট ব্যাটিং করা যাচ্ছিল, যেখানে বল সহজেই ব্যাটে আসতেছিল, সেখানে 171 রান। হয়তো অনেকেই বলতে পারেন বাংলাদেশ বাজে বোলিং করছে, কিন্তু এই টাইপের উইকেটে 171 রানে যে কোনো টিম চেজও করতে পারবে, আবার যে কোনো টিম রানটা করাও সম্ভব। তো এখানে আমি বোলারদের দোষ দিব না। উইকেটে যদিও বাংলাদেশের স্পিনাররা একটু শুরুর দিকে এলোমেলো বল করছে, এরপরও যেভাবে জিম্বাবুয়ে স্টার্টিংটা পাইছে, যেভাবে জিম্বাবুয়ে স্টার্ট করতে, সেভাবে জিম্বাবুয়ে রান হওয়া দরকার ছিল 210 অথবা 220। সেখান থেকে যখন 171 রানে জিম্বাবুয়ে তাদের ইনিংসটা শেষ করছে, বাংলাদেশের ব্যাটাররা যখন এই 171 রান করছে, জিম্বাবুয়ে টার্গেট ছুড়ে দিছে, আমার মনে হয় তখনই বাংলাদেশের ব্যাটারদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কারণ বাংলাদেশের ব্যাটিং করতে নামলে বাংলাদেশ যদি 130 রান, 135 রান বা 140 রান পায়, তাহলে বাংলাদেশের ব্যাটাররা একটু হাফ ছেড়ে বাঁচতে চায়, বাংলাদেশের ব্যাটাররা একটু খেলায় মনোযোগ দেয় যে আমরা ম্যাচটা জিতবো। কিন্তু যখনই 171 রান বা 160-এর উপর ক্রস করে যায়, তখন বাংলাদেশের ব্যাটারদের জেতার লিমিটেশনটা মনে হয় নষ্ট হয়ে যায়, যেটার প্রমাণ আজকেও মিলল। কারণ এত সুন্দর একটা স্পোর্টিং উইকেট বুলাওয়েতে, যেখানে বাংলাদেশের ওপেনার তামিম, সাইফ হাসানরা একদম খেয়ে হারায় ফেললো। সাইফ হাসান তো রান করতেই ভুলে গেছে। সাইফ হাসান ওই ঝড়ে বক করার মতো প্লেয়ার হয়ে গেছে। হঠাৎ একটা ইনিংস ভালো খেলবে, সাংবাদিকরা ভালো কথা বলবে, বাংলাদেশের মিডিয়া তাকে ঘিরে একদম সেলিব্রেট করবে, বাস সাইফ হাসান ওকে। কিন্তু সাইফ হাসানের যে ধারাবাহিক পারফরমেন্স কি পান না। তামিমও তেমন। তামিম যদিও রান করছে, ওডিআইতে রান করছে ভালো, হ্যাঁ, তামিম টি-20তেও ভালো রান করছে, কিন্তু তামিম ওই ধারাবাহিকভাবে রান করবে না। একটা দুইটা ম্যাচ ভালো খেলবে, বাকি 2-3টা ম্যাচ খারাপ খেলবে। ইমনেরও সেম কন্ডিশন। তাওহিদ হৃদয় একজন অধিনায়ক, তিনি যে দলের দায়িত্ব নিয়ে খেলবে, সেটাও পাওয়া গেল না। মানে উইকেট পেলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের যে কি সমস্যা দাঁড়ায়, সেটা বাংলাদেশের ক্রিকেটাররাই জানে। সেখানে জিম্বাবুয়ের সাথে প্রথম টি-20তে বাজে ব্যাটিংয়ের কারণে আবারও হারতে হলো বাংলাদেশকে। বাজে ব্যাটিংয়ের খেসারত আবারও দিতে হবে বাংলাদেশকে, কারণ বাংলাদেশের বোলাররা আর কত করবে। তাসকিন তো ম্যাচের আগেই একটা কথা বলছিল যে আমরা যদি ভালো বোলিং যতই করি না কেন, যদি ব্যাটাররা ভালো ব্যাটিং না করে, দিন শেষে ব্যাটাররা যদি রান না করে, তাহলে জেতা সম্ভব না। ঠিক সেম অবস্থা, 171 রান এই পিসে অনায়াসে শেষ করা যেত, যেটা 18 থেকে 19 ওভারে শেষ করা যেত ম্যাচটা। সেখানে বাংলাদেশের ব্যাটারদের বিলাসিতা দেখে মাথাই নষ্ট। নূর হাসান সোহাম রান আউট হয়ে চলে গেছে। বাংলাদেশের ব্যাটাররা আসলে কি এরা টি-20 ক্রিকেটের যোগ্য, নাকি আসলে বাংলাদেশের ব্যাটাররা খেলারই যোগ্য না ক্রিকেট? কারণ 10 ম্যাচ পর একটা ম্যাচ আমরা ভালো খেলার পর আমাদেরকে এমনভাবে বিশ্ব মিডিয়ায় প্রচার করা হয়, আমরা মনে হয় অনেক কিছু হয়ে গেছি। আবার যখন সমালোচনা করতে যাই, সেখানে অনেক পাপ হয়ে যায় বাংলাদেশ দলের জন্য, ক্রিকেটারদের জন্য। তারা নাকি অনেক চাপে পড়ে যায়। তাহলে বাংলাদেশের ব্যাটাররা আপনারা খেলা শিখবেন কোথায়? আগে ছিল না এখানে 16 উইকেট, সেই 16 উইকেট করতে করতে এখন উইকেট তো ট্রু হয়ে গেছে সবখানে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়ে অনেকেই কথা বলেন এখন, আমার মনে হয় কেউ কথা বলতে পারবেন না। কারণ বাংলাদেশের ঘরোয়া পিচগুলো এখন ট্রু উইকেটে খেলা হয়। মিরপুরের দোষ দিতে চান, মিরপুর ধান ক্ষেত, মিরপুর এখন ভাই শস্য ফলার মতো ক্ষেত হয়ে গেছে। মিরপুরেও খুব ভালো স্পোর্টিং উইকেট এখন দেখা যায়। তাহলে সব মিলায় এই ট্রু উইকেট পেলে কেন বাংলাদেশের ক্রিকেটাররা অগোছালো হয়ে যায়, বাংলাদেশের ব্যাটাররা পায়ের নিচে মাটি খুঁজে পায় না, এটাই মনে হয় এখন বাংলাদেশের প্রধান সমস্যা হয়ে দাঁড়াইছে। সাইফ হাসান, তানজিদ তামিম, নূর হাসান সোহামরা যেন একদম দিশেহারা, তাওহিদ হৃদয়রা যেন একদম দিশেহারা জিম্বাবুয়ে বোলারদের কাছে। কারণ বাংলাদেশের নাহিদ রানা, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, এদের থেকে তো ভালো বোলাররা জিম্বাবুয়ের নাই। আমি তাদের ছোট করতেছি না তাদের দেশের বোলারদের, কিন্তু আমাদের দেশের পেস ইউনিটটা তো বেস্ট ইউনিট। সেই ইউনিটের কাছে যখন জিম্বাবুয়ে ব্যাটার 171 রান থেমে যায়, তাহলে বাংলাদেশের ব্যাটাররা জিম্বাবুয়ে পেসারদের কাছে, জিম্বাবুয়ের স্পিনারদের কাছে খাবি খায়। জিম্বাবুয়ে নিজের মাটিতে খেলছে, এটা বলতে পারেন। জিম্বাবুয়ে নিজের মাটিতে শক্তিশালী দল, এটাও মেনে নিতে পারি। কিন্তু ট্রু উইকেটে এসে বাংলাদেশের ব্যাটাররা তো ভালো রান করবে ভাই, তো সেখানে 15, 10, 5, 7, 8, এটা তো কোনো রানের স্কোর হইতে পারে না। তাই আমার মতে বাংলাদেশ দলের ব্যাটারদের আসলে খেলার কোনো যোগ্যতাই নাই। এরা হচ্ছে ঘরোয়া ক্রিকেট খেলবে, সেখানে রান করবে, সেখানেই তারা যতটুকু পাবে এতটুকুই। আন্তর্জাতিক ক্রিকেট মানের ব্যাটার বাংলাদেশের মনে হয় এখন আদৌ সম্ভব কিনা করে তোলা, সেটা একমাত্র বাংলাদেশের ব্যাটাররাই জানে। কারণ এদের মানসিকতা যতক্ষণ পরিবর্তন হবে না, নিজে দাঁড়িয়ে যতক্ষণ রান তুলতে পারবে না, ততক্ষণ এদেরকে দিয়ে আসলে ক্রিকেট খেলানো সম্ভব না। এখানে টিম ম্যানেজমেন্টেরও একটু দোষ দেওয়া যায়। কারণ ওই ঘুরে ফিরে নূর হাসান সোহাম, ঘুরে ফিরে মোসাদ্দেক, ঘুরে ফিরে সৌম্য, ঘুরে ফিরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, হ্যাঁ, ঘুরে ফিরে ওই তামিমের কাছেই এদেরকে আসতে হবে। আরও সাইড বাই সাইড কোনো ক্রিকেটার আছে কিনা, প্রতিভাবান ক্রিকেটার আছে কিনা, এটা টিম ম্যানেজমেন্ট দেখে না। যে টি-20 মেজাজের ক্রিকেটার আলাও কি আমাদের বাংলাদেশে তৈরি হয় না?
নাকি শুধু এই কয়েকটা সার্কেলের ক্রিকেটারই বাংলাদেশ ক্রিকেটটাকে ধরে আছে? প্রশ্ন এখন টিম ম্যানেজমেন্টের কাছে।